আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? সকলে ভালো আছেন আশা করি। তো আজকের যে বিষয়টা ওটা কোনো মোটিভেশন না। জাস্ট একটু টাইম পাস। আমাদের যারা আজাইরা মানি আছি আমরা আমাদের একটাই ভুল পথ ওইটা হলো আমরা ঘরে বসে শুধু স্ক্রল করি। রিলস স্ক্রল করি। এটা হলো আমাদের একটা বিপজ্জনক একটা অধ্যায়। তো এই অধ্যায়টাকে দূর করা লাগবে। কেমনে? দূর করবেন? প্রত্যেকদিন ইউটিউবের মধ্যে একটা শর্ট ভিডিও একটা লং ভিডিও আপলোড করবেন। যেমন মন চায় এডিট করে বা এডিট না করে আপনি ভিডিও করবেন আর আপলোড দিয়ে দেবেন। এটা একটা আপনার সময় বাঁচলো। আপনি সারাদিন স্ক্রল করেন, সারাদিন স্ক্রল করেন। এটা তো খারাপ, এটা ভালো না। আপনার কাছে যে কোনো মোবাইল থাক, অ্যান্ড্রয়েড হোক, আইফোন হোক, আইফোন থাকলে তো আরো বেটার। আইফোন ভিডিও কোয়ালিটি, গ্রাফিক্স কোয়ালিটি, ভয়েস সবকিছু এভরিথিং অনেক ভালো। তো আমি তো এখন অ্যান্ড্রয়েড দিয়ে করতেছি। ওর কোনো লজ্জা শরম নাই। আমি ভয় পাইবো, আমার কথা বলতে এটা হইব, ওইটা হইব। নো প্রবলেম। আই আন্ডারস্ট্যান্ড। আমি সামনের দিকে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি আগাবো ইনশাআল্লাহ। নিজের প্রতি এই প্রাউডনেস আছে, নিজের প্রতি এই বিশ্বাসটা আছে। আপনারাও চেষ্টা করেন ঘরের মধ্যে সারাদিন স্ক্রল। পড়াশোনা করেন, তার বিজনেস যেকোনো একটা করেন। নিজের সেলফনেসটা, নিজের লেজিনেস যেটা আছে ওইটা মূলত দূর করেন। যদি লেজিনেস না দূর করতে পারেন জীবনে কোনো কিছু সম্ভব। রাজমিস্ত্রি কাম করতে পারবেন না। যদি নিজের ভিতরে যদি ওই শক্তিটা না থাকে তাহলে সবকিছু অসম্ভব। তো আমার কথার মূল যে বিশ্লেষণ বা মূল যে আকর্ষণটা ওইটা হলো যে না বসে থেকে কিছু করা দরকার। অনলাইনে যদি কিছু করতে পারেন, যদি ওইখান থেকে একবার ইনকাম সোর্সটা আছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আপনার জীবনটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এই জন্য সময় থাক বা এটা খেয়াল থাকতেছে আমার কাছে ভালো মোবাইল নাই, আমার একটা আইফোন মতো। আমারও এই খেয়াল ছিল যে আমি এখন প্রাইভেট কাম করি, আমার 1 বছর পর আমার একটা কম্পিউটার দরকার অবশ্যই। আমি ওই পর্যন্ত কোনো ভিডিও বানাইবো না, এটা আমি নিজে ভেবে রাখছি। কিন্তু না, ওই সময়টা আমার খালি খালি যাইতেছে। এই সময় ভিডিও বানাই, এটাই তো সময় কি কাজে লাগে? সময় তো চলে যায়, আমি একটু থেমে থাকি না যে এই সময়টা আমার যখন থেমে থাকি সময়টা ওইরকম কোনো কাজ প্রক্রিয়া দেয় না যে সময়টা থেমে থাকবে। এই জন্য যত তাড়াতাড়ি কিছু করতে পারবে আপনার জন্যই ভালো। এই জন্য নিজের লেজিনেসটাকে দূর করো। তো এগুলোই আমরা বিষয়গ্রস্ত। সবাই আচ্ছা এটা না বসে থাকলে ইউটিউবে একটা দুইটা তিনটা ভিডিও আপলোড করে একটা সাবস্ক্রাইবার একটা ভিউ কোনো সমস্যা না। কাজে লাগে ফেলতেছে ভিডিও অলরেডি সবকিছু কমিয়ে দিয়ে। তো হ্যাঁ গাইস, আমি আবারও ফিরে আসছি কারণ আমার আগের পার্টের মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছিল, ওই কারণে আমি আপনাদের শেষ যে লেসনটা ওই লেসনটা কমপ্লিট করতে পারি নাই। যার কারণে আমার বিরতি নেওয়া লাগছে, মানে এটা আমার থামানোর কোনো ইয়ে ছিল না। আমি তো কন্টিনিউসটা করার জন্য রেডি ছিলাম, বাট এনিওয়ে আমার সমস্যার কারণে আমার ওইখান থেকে বিরতি নেওয়া লাগলো। তো বাই দ্য ওয়ে কাজ যেগুলো আছে ওগুলোই করবেন, এটাই আর কি। তো এই বলতে আর কি বলার। তো হয়ে গাইস, 3য় নম্বর পার্ট। এটাই হলো আমার সমস্যা। একটা সমস্যা হয়েছে, 2টা সমস্যা, এখন 3 নম্বর সমস্যাটা চলতেছে। তো জাস্ট আর নিউ ফান, আমি ভিডিওটা ক্লিপ করে দিব, একদম ক্লিপ। কারণ আমার বিষয়বস্তুটাই ছিল যে কাজে লাগানো, সময়টাকে কাজে লাগান, এটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম মোটিভেশন না, মোটিভেটেড করার জন্য আপনাদের প্রত্যেকদিন এরকম একটা ভিডিও আপলোড করার জন্য আমি চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই আমার এই @MD বাজ পাখি আর চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।